আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাকবীর। আয়াত ৮। যখন জীবন্ত প্রথিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে। আয়াতের তাফসীর। যখন জীবন্ত প্রথিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে। আয়াত ৯। কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? আয়াতের তাফসীর। কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? ১ এইরূপে আসলে হত্যাকারীকে ভৎসনা করা হবে সেদিন। কেননা আসল অপরাধী তো সে কন্যা অপরাধিনী নয় যাকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। আয়াত ১০। যখন আমলনামা উন্মোচিত হবে। আয়াতের তাফসীর। যখন আমলনামাকে উন্মোচিত করা হবে। ১ মৃত্যুর সময় মানুষের আমলনামা গুটিয়ে দেওয়া হয়। পুনরায় কিয়ামতের দিন হিসাবের জন্য তা খোলা হবে। যা প্রতিটি ব্যক্তি তা প্রত্যক্ষ করবে। বরং প্রত্যেকের হাতে তা ধরিয়ে দেওয়া হবে। আয়াত ১১। যখন আকাশের আবরণ অপসারিত হবে। আয়াতের তাফসীর। যখন আকাশের আবরণকে অপসারিত করা হবে। ১ অর্থাৎ আকাশ ভেঙে ফেলা হবে, যেমন ছাদ ভেঙে ফেলা হয়। আয়াত ১২। জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে। আয়াতের তাফসীর। জাহান্নামের অগ্নিকে যখন প্রজ্বলিত করা হবে। আয়াত ১৩। এবং জান্নাত যখন নিকটবর্তী করা হবে। আয়াতের তাফসীর। এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে। আয়াত ১৪। তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে এসেছে। আয়াতের তাফসীর। তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। ১ এটা হলো জবাবি বাক্য। অর্থাৎ যখন উল্লিখিত বিষয়সমূহ প্রকাশ পাবে। তার মধ্যে ৬টি বিষয় দুনিয়ার সাথে সম্পৃক্ত এবং অন্য ৬টি আখিরাতের সাথে সম্পৃক্ত। তখন প্রত্যেকের সামনে তার প্রকৃতত্ব এসে যাবে।